প্রথিতযশা কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের একটি অসাধারণ গল্প রক্ত মাংসের স্বামী। রোবট এবং স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে উন্নততর বুদ্ধিমান বাচ্চা তৈরির জন্য আমাদের যে উন্মাদনা, তাকেই মজার ছলে এবং কিছুটা ভাবনা উদ্রেক করার জন্য সাহিত্যিক সমরেশ মজুমদার একটা অসাধারণ সুন্দর গল্প লিখেছেন। আশা করি বন্ধুদের ভালো লাগবে। বিয়ের 3 মাস বাদে এক সকালে চা খেতে খেতে তিয়া বলল, শ্যাম, তোমাকে কিছু কথা বলার দরকার হয়ে পড়েছে। চায়ের সঙ্গে আনন্দবাজার পড়া 6 পুরুষের অভ্যেস। তবু কথাগুলো কানে যাওয়া মাত্র চমকে উঠল শ্যাম। এত মোলায়েম গলায় আজকাল কোনো মেয়ে কথা বলে না। মোলায়েম গলায় স্ত্রীর কথা শুনতেন তার প্রপিতামহ। পুরাতত্ত্ব লাইব্রেরিতে ভিডিও টেপে সে ব্যাপারটা দেখে ও শোনে। এসেছিল বিয়ের আগে। এখন যেন সেই গলা নিজের কানকেই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। তিয়া বলল, স্বামী হিসাবে তুমি চলে বল, অ্যাটলিস্ট আমি যা বলি তা তুমি শোনো। স্ত্রী হিসেবেও আমি খারাপ নই। কাজের জন্যে তুমি আমাকে 1 ভোল্টের রোবট কিনে দিতে চেয়েছিলে, আমি নিইনি। আসলে দামি রোবট কিনতে পারিনি। বিয়ের আগেই তোমাকে বলেছিলাম কম দামিটাই কিছু চালানো যেত, তুমি নিলে না। টাকাটা জমিয়েছি, এরপর তো কিনতেই হবে 5 ভোল্টের রোবট। এখন তো কোনো কাজ আটকে যাচ্ছে না। তুমি দারুণ কোঅপারেট করছো। হ্যাঁ, যা বলছিলাম, স্বামী হিসাবে তুমি চলে বল, কিন্তু আমার সন্তানের বাবা হিসাবে তোমাকে মানতে পারছি না। তিয়া চায়ের কাপ শেষ করল। কেন? শরীর ঝিমঝিম করতে লাগলো শ্যামের। তোমার পেডিগ্রি দেখো। তোমার বাবা সাধারণ লোক ছিলেন। তার বাবা এমন কিছু করেননি যা তুমিও মনে রাখতে পারো। তার বাবা শুনেছি অল্প বয়সে মারা গিয়েছিলেন, তুমিই বলেছ। তার বাবা নাকি এই আনন্দবাজারেই গল্প লিখতেন, অথচ এখনকার আনন্দবাজারে তার নাম কখনোই উল্লেখ করা হয় না। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমার সন্তান কি হতে পারে? সাধারণ একটি মানুষ, তাই না? মাথা নাড়ল শ্যাম। তোমার সন্তান কী রকম হলে তুমি খুশি হও? খুব নামকরা একজন বিজ্ঞানবিদ, দারুণ আবিষ্কার করবে। ওই পেডিগ্রিতে কোনো চান্স নেই। আমিও একটা দারুণ সন্তানের মা হতে চাই, সারা জীবন গর্ব করতে পারবো। তিয়া উঠে এসে শ্যামের শরীরের সঙ্গে নিজের মাপা শরীর ঘনিষ্ঠ করে বলল, আমি তোমাকে খুব প্রাউড ফাদার করতে চাই। তোমার মন খারাপ শুরু হয়ে গেছে তো? 12 ঘন্টা থাকবে, তারপর আবার এ নিয়ে আমরা কথা বলবো। আজ ছুটির দিন, কোথাও বের হব না। এই 12 ঘন্টা আমি তোমাকে চোখে চোখে রাখবো। তিয়া শ্যামের মাথায় হাত বোলালো। 150 বছর আগেও পৃথিবীর মানুষের মন একবার খারাপ হলে কিছুতেই ভালো হতে চাইতো না। আত্মহত্যা, যুদ্ধ, খুন, অনেক কিছু করে ফেলতো সেই অসহায়। তখন ছিল মন স্যাঁতসেঁতে, শ্রাবণের রাস্তাঘাটের মতো কাদা প্যাচপ্যাচে। কিন্তু বিজ্ঞানবিদরা সেসব অসাধ্যকে সাধ্যে এনেছেন। তার মধ্যে একটি হলো, মানুষের মন কখনোই 12 ঘন্টার বেশি খারাপ থাকছে না। জন্মাবার সময় ট্রিপল অ্যান্টিজেন পোলিও ভ্যাকসিন প্রয়োজন পড়ছে না, তার বদলে অন্য একটি ওষুধ দেওয়া হয়। ওরই একটার ফল হলো 12 ঘন্টা কাটিয়ে দিতে পারলে মন একদম চৈত্রের দুপুরের মতো তপ্ত হয়ে যায়, গরম হৃদয় যাকে বলে। বিজ্ঞানবিদরা চেষ্টা করছেন যাতে সময়টা আরও কমানো যায়। 12 ঘন্টার মন খারাপে কিছুদিন আগে 2 দেশের মধ্যে যুদ্ধ লাগবো হচ্ছিল। সময়টা কেটে যেতেই শান্তি এসেছে। সেই দিন রাত 11টার সময় শ্যাম টিভি দেখছিল। এখন কলকাতায় বসে 97টা চ্যানেল ধরা যায়।
আইরিশ ফোক সং শুনছিল সে, 19th সেঞ্চুরির গান। হঠাৎ মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে থাকা তিয়াকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কবে মা হতে চাও তিয়া? 5 ভোল্টের রোবটটা কিনতে পারলেই, সেটা তো আমরা ইনস্টলমেন্টে কিনতেও পারি। এখন পারি, টাকাটা আমি মাসে মাসে দিতে পারবো। গত মাসেই তো দুজনের ইনক্রিমেন্ট হয়েছে। খুব ভালো বলেছ। শ্যাম খুশি হলো। তিয়া প্রশংসা করলে তার খুব ভালো লাগে। তিয়া একটু ভেবে বলল, আমার বয়স এখন 28, আর 30 বছর আমার যৌবন থাকবে। তার মধ্যেই ওকে বিখ্যাত হতে হবে। শ্যাম টিভির চ্যানেল পাল্টালো। কোপেনহেগেন স্পষ্ট ভাসছে। ডেনিশ ভাষায় কোনো আলোচনা সভা চলছে। হঠাৎ ইংরেজিতে সাবটাইটেল ফুটল। খুব জরুরি ঘোষণা করা হচ্ছে। আজ কোপেনহেগেনে আন্তর্জাতিক বিজ্ঞানবিদ সম্মেলনে আমেরিকার বিজ্ঞানবিদ জোসেফ পয়টার একটি আলোড়ন তোলা আবিষ্কারের কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞানবিদরা তা মেনে নিয়েছেন। তিয়ার নজর টিভির উপর পড়ছিল। সে বিছানা থেকে নেমে শ্যামের পাশে এসে বসল। একজন কালো আমেরিকান এবার ক্যামেরায়। তিনি জোসেফ পয়টার, ছিপছিপে, 50-এর মধ্যে বয়স। জোসেফ ইংরেজিতে বললেন, আমি এই পৃথিবীর মা এবং বোনদের জন্য একটা চমৎকার খবর পরিবেশন করার সৌভাগ্য অর্জন করেছি। সন্তান জন্মাবার আগে মাতৃগর্ভে 10 মাস সময় কাটাতে বাধ্য হতো, আর এই সময়টা হবু মায়েরা অত্যন্ত কষ্টে কাটাতেন। শেষের কয়েক মাস তাদের প্রায় জড়ভরত হয়ে থাকতে হতো। গত 10 বছর ধরে আমি চেষ্টা করেছিলাম এই সময়টাকে কমানোর জন্যে। আমার বিশ্বাস হয়েছিল ভ্রূণ থেকে পূর্ণ মানুষ করতে প্রকৃতি বড্ড বেশি সময় নিচ্ছে। আমি শেষ পর্যন্ত এই সময়টাকে কমিয়ে 3 মাসে আনতে সক্ষম হয়েছি। এখন থেকে আর কোনো মাকে বাড়তি 7 মাস কষ্ট করতে হবে না। এর ফলে মায়েদের কাজের ক্ষমতা এবং অন্যান্য সৃজনশীলতা বহুগুণ বেড়ে যাবে বলে বিশ্বাস। জোসেফকে জিজ্ঞেস করা হলো, তার স্ত্রী কি করেন? তিনি বললেন, মার্থা বিজ্ঞান চর্চা করে, তার বিষয় রোবট। পর্দায় এবার 3 মাসে মা হওয়া এক আমেরিকান যুবতী এবং তার সন্তানকে দেখানো হলো। খবরটা শেষ হওয়া মাত্র উল্লাসে চিৎকার করে তিয়া লাফ দিল। তারপর শ্যামকে জড়িয়ে ধরে 3 পাকে নিচে নিল। ওহ, কি ভালো, কি ভালো। শ্যাম গদগদ গলায় বলল, তুমি 7 মাস গেইন করছো, গ্র্যান্ড। তিয়া শ্যামাকে আদর করলো। 7 মাসে বাচ্চাটাকে আরও অভিজ্ঞ করা যাবে। ওর জীবন 7 মাস বেড়ে গেল। এই সময় টেলিফোন বাজতেই শ্যাম সেটা ধরে বলল, তোমার মা। কর্ডলেস রিসিভার তুলে তিয়া জিজ্ঞাসা করল, শুনেছ? শুনছি। কি হবে রে? কি আর হবে, বাঁচা গেল। তোমার কষ্টটা আমাকে ভোগ করতে হবে না। দূর, তাড়াহুড়ো করে 3 মাসে নিয়ে এলো। হাত পা না হয় ডেভেলপ করালো, কিন্তু ব্রেন, ওইটি তো আসল। পরে ক্যাবলা হয়ে রইলে। তুই বরং একটু অপেক্ষা কর, বছর 3, বাচ্চাগুলো জন্মাক, কি হয় দেখ, তারপর বুঝে সুঝে সিদ্ধান্ত নিস, বুঝলি? মা, তুমি এখনো প্রাগৈতিহাসিক রয়ে গেলে। শামু কি বলছে? মায়ের গলা পাল্টে গেল। ওর মন খারাপ ছিল 12 ঘন্টা, এখন ঠিক হয়েছে। কলকাতা শহরে এখন 8টা স্পার্ম ব্যাংক আছে। ওরা পরদিন বিকেলে সেন্ট্রাল ব্যাংকে গেল। সুবিধে হলো সেন্ট্রাল ব্যাংক কম্পিউটারে অন্যান্য ব্যাংকের স্টকের বিবরণ দিয়ে দেয়। সাধারণত 3 মাসের বেশি ব্যাংক ওগুলো প্রিজার্ভ করে না। কী ধরনের মানুষ, তাদের জীবন এবং কাজ কী রকম ছিল তা পর্দায় দেখানো হচ্ছে। আরও কয়েকজন মহিলা রয়েছেন সেখানে।
এই শহরে সবচেয়ে বড় যিনি বিজ্ঞানবিদ, তিনি দৃষ্টিশক্তি খারাপ হলে চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স ছাড়াই শুধু একটি প্রত্যহসেব্য ট্যাবলেটের মাধ্যমে দৈনিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরেছেন। একে পছন্দ হলো না তিয়ার। তারপর যার ছবি ফুটে উঠল তাকে দেখেই এক মহিলা চেঁচিয়ে উঠলেন, আমি একেই চাই। সেলসম্যান আঁতকে উঠল, কি বলছেন ম্যাডাম, এই লোকটা খুনি, আপনারা রেখেছেন কেন? সে মজা করার জন্য, গত মাসে ওর প্রাণদণ্ড দেওয়া হয়েছে। জানি, কিন্তু আমি ওরটাই চাই, মহিলা শক্ত গলায় বললেন। কিন্তু ম্যাডাম, আপনার সন্তান খুনি হতে পারে। আমি তাই চাইছি, মহিলা হাসলেন। তিয়া আর শ্যাম বেরিয়ে এলো বিরক্ত হয়ে। পর 3 দিন ওরা ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখল, যদি নতুন কিছু পাওয়া যায়, কিন্তু এমন কোনো আশা পাওয়া গেল না। তিয়া রেগে মেগে বলল, যাচ্ছে তো এই শহর, এই কলকাতা। মাথা নাড়ল শ্যাম, ঠিক বলেছ, প্রতিভাবান মানুষদের বড়ই অভাব। সেই রাত্রে স্বপ্ন দেখল তিয়া। ঘুম ভাঙা মাত্র সে সরকারি মনোবিজ্ঞান দপ্তরে টেলিফোন করল। আধ ঘন্টার মধ্যে কর্মীরা এসে গেলেন। তিয়াকে ওদের বাড়িরই একটা সাদা দেওয়ালের ঘরে নিয়ে গিয়ে অন্ধকার করে দেয়া হলো। তার আগে সম্মোহন শক্তি ইলেকট্রিক চার্জারের মাধ্যমে তার মস্তিষ্কে প্রবেশ করিয়ে চৈতন্য স্তিমিত এবং মানসিক অবস্থা রিউইন্ড করা শুরু হলো। বিজ্ঞানীরা এইটুকু করতে পেরেছেন। স্বপ্ন দেখার সময় কিছু করা সম্ভব হয়নি। তার 4 ঘন্টার মধ্যে সেই দেখা অংশটিকে মনের মধ্যে থেকে তুলে এনে দ্বিতীয়বার দেখার কায়দা এখন করায়ত্ত। ফলে ঘুমন্ত অবস্থার স্বপ্ন জেগে উঠেও দিব্যি দেখা যাচ্ছে। অতএব সামনের সাদা দেওয়ালে স্বপ্নের ছবি পড়ল। একটা সুন্দর মেঘের গা ঘেঁষে একদল বক উড়ে যাচ্ছিল। হঠাৎ তাদের কেউ ডিম পাড়ল। ডিম মাটির দিকে দ্রুত পতিত হচ্ছিল, কিন্তু মাঝপথে সেটি ফেটে গেল এবং তার শাবক শূন্যে ডিগবাজি খেয়েই পাখা নাড়তে নাড়তে পূর্বপুরুষদের অনুসরণ করল। এই হলো স্বপ্ন। স্বপ্নটা ভিডিও রেকর্ডারে ধরে তিয়াকে সম্পূর্ণ চৈতন্যে ফিরিয়ে এনে দেখানো হলো। এবার ব্যাখ্যা দেওয়া হলো, তিয়া মা হতে চাইছে। সাম্প্রতিক আবিষ্কারের সুযোগ নিয়ে খুব অল্প সময়ে মা হতে চাইছে এবং তার সন্তান অত্যন্ত দ্রুত গতিময় হোক, এই বাসনা। ব্যাখ্যা শুনে তিয়া খুব খুশি হলো। একা হওয়া মাত্র সে শ্যামকে বলল, এই শুনো, তুমি জোসেফকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চাও তো। কোন জোসেফ? বুঝতে অসুবিধে হলো শ্যামের। তোমার মাথা এত ডাল হয়ে যাচ্ছে, এখন আমি জোসেফ পয়টা ছাড়া আর কারো কথা ভাবতে পারি? ভদ্রলোকের গায়ের রং ব্রাউন হলেও কি ছিপছিপে শরীর আর মেধা, ভাবতেই পারা যায় না। তিয়া চোখ বুঝল। 2 দিন বাদে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। এখন কলকাতা থেকে নিউ ইয়র্ক পৌঁছতে মাত্র 8 ঘন্টা সময় লাগে। উনি অবশ্য থাকেন মায়ামির কাছে। ওরা সেখানে পৌঁছে সোজা বিচে চলে এলো। কয়েকশো নারী পুরুষ প্রায় জন্মদিনের পোশাকে সূর্যের সমস্ত উত্তাপ শরীরে শুষে নিচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে তিয়ার ঠোঁট উল্টালো। বিজ্ঞান এত উন্নতি করছে, অথচ মানুষের মনে প্রিমিটিভ নেচার রয়ে গেল। প্রিমিটিভ? সব জানতে চাইল। নয়তো কি, জন্তু জানোয়ারের মতো শুয়ে থাকা। ড্যাবডেবি দেখো না, হাঁদারাম পিত্তি জ্বলে যায়। শ্যাম বালিতে চোখ রাখল। রেগে গেলে তিয়া 20th সেঞ্চুরির কিছু নির্বাচিত শব্দ ব্যবহার করে। এগুলোও পেয়েছে মায়ের কাছ থেকে। তিনি তার মায়ের কাছ থেকে। একটা সংস্কৃতির মতো যুগ যুগ ধরে এইভাবে বেঁচে আছে। জোসেফ পয়টারের নাম এখন মুখে মুখে। ওরা জানতে পারল বিয়ের আগে নাকি জোসেফের স্ত্রী মার্থা বেশি সম্ভাবনাময় ছিলেন বিজ্ঞানবিদ হিসাবে। জোসেফকে সাহায্য করার জন্য নাকি তিনি নিজেকে পর্দার আড়ালে রেখেছেন।
তিয়া শ্যামকে বলল, শুনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। সমুদ্রের ধারে খানিকটা ঘেরা জায়গায় জোসেফ পয়টারের বাড়ি। মূল দরজার বেল বাজাতে লাগলো শ্যাম। মিনিট তিনেকও কারো সাড়া নেই। হঠাৎ ওপরের ঘরের জানালা খুলে এক ভদ্রমহিলা তার কালো মুখে বিরক্তি নিয়ে বললেন, কাকে চাই? শ্যাম মিনমিন করে বলল, মিস্টার পয়টার। অ্যাপয়েন্টমেন্ট করা আছে? খেঁকে উঠলেন মহিলা। আগে হ্যাঁ। কানের মাথা খেয়েছে। বন্ধ ঘর থেকে আমি শুনতে পাচ্ছি, আর উনি বাগানে বসে শুনতে পাচ্ছেন না। বাঁ দিকের দরজাটা ঠেলে ভেতরে চলে যান। দড়াম করে জানলা বন্ধ হলো। খিড়কি দরজা দিয়ে ভেতরে ঢুকে কিছুটা হাঁটতেই দেখতে পেল একজন মধ্যবয়স্ক ছিপছিপে মানুষ খুরপি দিয়ে বালি খুঁড়ছেন। ওদের দেখতে পেয়ে উঠে এলেন তিনি। তিয়া চাপা গলায় বলল, দারুণ। আলাপ হওয়ার পর তিয়া জিজ্ঞাসা করল, আপনার মতো এত বড় একজন মানুষ এসব ঘরোয়া কাজ করছেন? জোসেফ হাসলেন। আর বলবেন না, তিনটে রোবটকে আমার স্ত্রীর জ্বালায় সরিয়ে দিতে হয়েছিল। এখন বাড়িতে কাজের রোবট নেই। কেন? উনি কি রোবট পছন্দ করেন না? তিয়া অবাক। বরং উল্টো, তিনি বড্ড বেশি পছন্দ করেন। তবে তাদের কাজ করতে দেননি। তিনি তাদের বুকে হৃদয় ঢোকাবার চেষ্টা করছেন। বাহ! উৎফুল্ল হলো শ্যাম। আপনি বাহ বললেন? বিরক্ত হলেন জোসেফ। রোবটেরা যদি মন পায় তাহলে কি আর আমাদের কথা শুনবে? নিজেদের নির্যাতিত ভাববে, আর তারপরে ইউনিয়ন, বিংশ শতাব্দীর ব্যাপার আমদানি করবে। আমি তাই এ বাড়িতে রোবট ঢোকা বন্ধ করে দিয়েছি। যন্ত্র যন্ত্র, আর মানুষ মানুষই। তিয়া জিজ্ঞাসা করল, আপনার ছেলে মেয়ে? না, নেই। আমার শারীরিক কিছু বিচ্যুতি বাধা হয়ে দাঁড়িয়েছে। জোসেফ যেন এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেলেন। কিন্তু আপনার স্ত্রী তো মা হতে পারেন। শ্যামকে খুব উজ্জীবিত দেখালো। মাথা নাড়লেন জোসেফ। পাচ্ছি না। খুব দুঃখের ব্যাপার, কিন্তু ঘটনাটা তাই। আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তান খুব সহজ সরল সাধারণ হবে। সে তার নিজের মতো বড় হবে। আমাদের জটিলতা রক্তে নিয়ে সে পৃথিবীতে আসবে না। ব্যাংকে গেলে আপনি জটিল মানুষের স্পার্ম পাবেন। তারা আর যাই হন, সরল হবেন না। গত বছর আফ্রিকায় গিয়েও আমরা সহজ মানুষ খুঁজে পাইনি। একটাও মানুষ পেলাম না যে জটিলতার বাইরে আছে। খুব স্যাড ব্যাপার। আপনি সহজ সরল খুঁজছেন কেন? কাঁপা গলায় জানতে চাইল তিয়া। দেখুন, এখন মাতৃগর্ভে থাকার সময় 3 মাস। ফলে জন্মানোর পরেই ওরা বেশি সময় পাবে নিজেকে গড়ার। সহজ সরল মানুষ তার স্বাভাবিক প্রকৃতিতে পথ খুঁজে নেবে। আমার বা কোনো ডাক্তারের সন্তান একটি বিশেষ খাতে চলবে। যাক, আমার কাছে আপনাদের আসার কারণ কি? এবার শ্যাম বলল, ওর স্বাদ ছিল খুব বড় বিজ্ঞানবিদের সাহায্যে মা হতে। এই সময় ভেতর থেকে চিৎকার ভেসে এলো নারী কণ্ঠের। আতঙ্কিত জোসেফ দৌড়লেন। পেছন পেছন ওরা। দেখা গেল মিসেস পয়টার লাফাতে লাফাতে একটা বন্ধ ঘরের দরজা খুলে বেরিয়ে আসছেন। স্বামীকে দেখা মাত্র তিনি চেঁচিয়ে উঠে 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন। আমি পেরেছি, পেরেছি। কি পেরেছ? রোবট। মানে? তুই রোবট নিয়ে এসেছো? ক্ষেপে গেলেন জোসেফ। হ্যাঁ, তুমি যখন বাইরে গিয়েছিলে। তুমি আমার অনুরোধ রাখলে না মার্থা? তুমি যে পরীক্ষায় আপত্তি করেছ তা কি আমি করতে পারি? ও, জোসেফ হাসতে চেষ্টা করেন। থ্যাংক ইউ, কিন্তু আমি ওকে পুরুষ করেছি।
ও একটা মানুষের মতো, সেই প্রিমিটিভ মানুষের মতো সহজ সরল বাচ্চার বাবা হতে পারবে। মিসেস পয়েন্টার বলা মাত্র জোসেফ তাকে জড়িয়ে ধরে আদর করে ছুটলেন টেলিফোনে খবর দিতে। মানুষের সৃষ্ট রোবট সরল মানুষের জন্ম দিতে পারবে, বিরাট আবিষ্কার। টিয়া শ্যামের হাত ধরে টানল। এই চলো। যাবে মানে? শ্যাম অবাক। ডাকছি চলো, গম্ভীর মুখে বলল টিয়া। কিন্তু রোবটকে দেখবে না? রক্ত মাংসের থাকতে আমি যন্ত্রের দিকে হাত বাড়াবো কেন? এসো। টিয়ার পেছন পেছন হাঁটতে লাগলো শ্যাম।